শিরোনাম নামহীন সম্পর্ক। বৃষ্টি ভেজা বিকেল। ঢাকার পুরনো এক পাড়ায় বারান্দায় দাঁড়িয়ে আছে ঈশিতা। তার চোখে অদ্ভুত এক দ্বন্দ্ব। সামনে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে আরিফ, চুপচাপ, মাথা নিচু করে। তাদের সম্পর্কের কোনো নাম নেই, রক্তের সম্পর্ক নয়, আইনেও বাধা নেই, তবু সমাজের চোখে এটা ভুল। ঈশিতা ছোটবেলায় মা হারায়, বাবা আবার বিয়ে করেন। নতুন সংসারে আসে মেহরুন নাহার আর তার আগের সংসারের ছেলে আরিফ। তখন আরিফের বয়স 16, ঈশিতার 12। একই বাড়িতে বড় হওয়া, কিন্তু কখনো ভাই বোনের সম্পর্ক তৈরি হয়নি, কারণ দুজনই জানত তারা রক্তের সম্পর্ক নয়। শুরুতে অস্বস্তি ছিল, একই ছাদের নিচে থেকেও আলাদা আলাদা পৃথিবী। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল অনেক কিছু। ঈশিতা পড়াশোনায় দুর্বল ছিল, আরিফ ছিল শান্ত, ধৈর্যশীল। রাতে পড়াতে বসত তাকে। একদিন গণিতের একটা অঙ্ক না মেলায় ঈশিতা কেঁদে ফেলল। আরিফ মৃদু হেসে বলল, তুমি পারবে না, এটা ভাবলেই পারবে না, নিজেকে একটু বিশ্বাস করো। সেদিনের পর থেকে ঈশিতা কারো চোখে নিজের জন্য ভরসা দেখেছিল। সেদিনের পর থেকে তাদের দূরত্ব কমতে লাগল। কলেজে উঠতেই পাড়ায় ফিসফাস শুরু হলো, একসাথে খুব বেশি দেখা যায়, এরা তো ভাই বোন। ঈশিতা প্রতিবাদ করতে চেয়েছিল, আমরা ভাই বোন নই, কিন্তু সমাজ কি শুনতে চায়? একদিন রাতে মেহরুন নাহার ঈশিতাকে ডেকে বললেন, তোমাদের সম্পর্কে মানুষ কথা বলছে, দূরে থাকাই ভালো। সেই রাতেই প্রথম ঈশিতা বুঝল, তাদের অনুভূতির নাম আছে, কিন্তু স্বীকৃতি নেই। আরিফ সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে যাবে, কারণ সে জানত তার উপস্থিতি ঈশিতার জীবনে কলঙ্ক হয়ে দাঁড়াবে। যাওয়ার আগে শুধু একটা চিঠি লিখল, তোমার ভালো থাকার জন্য দূরে যাচ্ছি। যদি কখনো মনে হয় আমি ভুল ছিলাম, আমাকে ভুলে যেও, কিন্তু যদি মনে হয় আমাদের অনুভূতি সত্যি, তাহলে একদিন সাহস করে ডাক দিও। ঈশিতা চিঠি পড়ে ভেঙে পড়েছিল, তবু সে কাউকে কিছু বলেনি। 2 বছর কেটে গেল। ঈশিতার জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসছে, সে সব ফিরিয়ে দিচ্ছে। একদিন বাবা বললেন, তোমার কি কারো প্রতি কিছু আছে? প্রথমবারের মতো ঈশিতা মাথা তুলে বলল, হ্যাঁ আছে, কিন্তু সমাজ মানবে না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন, সমাজ তোমার সাথে থাকবে না, জীবন থাকবে। ঈশিতা ফোন করল সেই নম্বরে, যা সে কখনো ডিলিট করেনি। ওপাশে আরিফের কণ্ঠ, হ্যালো। কিছুক্ষণ নীরবতা, তারপর একটাই কথা, তুমি কি এখনও অপেক্ষা করছো? ওপাশ থেকে ধীর স্বর, আমি তো যেদিন গেছি সেদিন থেকেই তোমার জন্য দাঁড়িয়ে আছি। ফিরে আসা সহজ ছিল না, পাড়া প্রতিবেশীর কথা, আত্মীয় স্বজনের চাপ, সবই ছিল। কিন্তু এবার তারা পালায়নি, লুকায়নি, সবার সামনে দাঁড়িয়ে বলেছে, আমরা রক্তের সম্পর্ক নই, আমরা প্রাপ্তবয়স্ক, আমরা একে অপরকে সম্মান করি এবং আমরা বিয়ে করতে চাই। প্রথমে ঝড় উঠেছিল, তারপর ধীরে ধীরে থেমেছে, কারণ সত্যিকারের ভালোবাসা চিৎকার করে না, ধৈর্য ধরে। ছোট পরিসরে সীমিত মানুষ নিয়ে তাদের বিয়ে হলো। কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ কেউ বলেছিল সময় বদলেছে। বিয়ের রাতে ঈশিতা বলেছিল, আমাদের সম্পর্কের কোনো নাম ছিল না। আরিফ হাসল, এখন আছে, স্বামী আর স্ত্রী। কিন্তু আমার কাছে তুমি এখনও সেই মেয়েটা, যে প্রথম দিন অঙ্ক না মেলায় কেঁদেছিল। বাইরে আবার বৃষ্টি নামল, কিন্তু এবার সেই বৃষ্টি ভাঙনের নয়, শুদ্ধতার।